প্রিয় দর্শক, আজকে আমরা তার টানবাম। একজন একটা কোম্পানি তার দিছে, এটাই একটা কোম্পানি। হ্যাঁ, এটাই একটা কোম্পানি, এটাই হলো আমার সবচেয়ে ভালো একটা পছন্দের কোম্পানি। ঠিক আছে, একজন কই কি সব এটির মধ্যেও ভাগ আছে, জাত আছে। এটি আবার আরেক কোম্পানির, মানে কি বলবো বুঝছেন, কখন যে কোন কোম্পানির মাল দেয়। হ্যাঁ, এটি আবার আরেক কোম্পানি, এটা হলো সিঙ্গল কাভার, এগুলো হলো ডাবল কাভারের। হ্যাঁ, এই যে তার কই থেকে পাওয়া যাইব, কই থেকে উৎপন্ন, হ্যাঁ, কোন সাইজ 1.5, হ্যাঁ, সব এনে দেওয়া আছে সব কিছু। ঠিক আছে, এটা হলো মালামাল। আমরা আজকে টানবাম হলো বাথরুম। ঠিক আছে, বাথরুমটা যদি দেখাই, এই জন্য সব বাথরুম টানবাম। একজন এসব টাইস হয়ে গেছে। ঠিক আছে, টাইস হয়ে গেছে সবগুলারই, এই কারণে এই বাথরুমগুলো টানতে হইব। বাথরুমে বেশি কিছু নাই অবশ্য। আর এদিক দিল বেসিংয়ের লাইন টানবাম। ঠিক আছে, সবগুলোই আপনাদেরকে দেখাই টাইম নেয়, যেহেতু কাজ করার সময় তো কিছু তো এইভাবে দেখানো সম্ভব না। আর আজকে প্রথমেই ধরতেছি, এই জন্যে আর কি যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাবো ছাত্রদের। ঠিক আছে, এই জন্য বেশি লাইট নেই, শুধু এই একটা করে লাইট দিয়ে তো ছাত্ররা থাকবো। ঠিক আছে, এই জন্য এনে বেসিং, সাইডটা বেসিং আছে। হ্যাঁ, এনে সাইডটা বেসিং আছে, এই জন্য এই সাইডে একটা অ্যাডজাস্টমেন্টের পয়েন্ট রাখবাম। আর এই জন্য এগুলা বেসিংয়ের পয়েন্টের সুইচ বোর্ড হলো এটা। ঠিক আছে, আর এই জন্য বাথরুমগুলো তো দেখলেনি, এটা একটা উজুখানার মতো হবে। আর এই দুইটা হলো বাথরুম, আর এই দিক দিয়ে হলো 3টা বাথরুম। ঠিক আছে, 3-4টা বাথরুম যাই আছে, সিলিংয়ে লাইট হবে, এগুলো সবই দেখাবো যতটুকু পারি। একজন তার লোকজন টেবিল আনতে গেছে, টেবিল আনলে পরে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, পরের কাজ করি ভাই। কয়েলগুলো বাইন্দে নিলাম। ঠিক আছে, এই যে এখন শুধু কালি হাতে টান দিলে এটা বাইরে যাবে। ঠিক আছে, এরকম যাতে হয় এই কারণে সবগুলোই আমরা বাইন্দে নিচ্ছি। একজন কয়েল, ঠিক আছে, একজন সবগুলো বাইন্দে নিলাম। বাইন্দে কাজ চলতেছে। আমরা ডব বাইর করছি, ডব বাইর করে এখান থেকে একটা ডব এই জন্য সার্কেল বক্সে চাইছে, আরেকটা ডব এই জন্য এইচডিবি যে এই জন্য এইচডিবিতে গেছে। ঠিক আছে, একটা ডব এই সার্কেল বক্সে, আরেকটা ডব হলো এইচডিবিতে গেছে। তার মানে আমরা সার্কিটটা নিতে হইলে এই ডব দিয়া সার্কিটটা নিয়ে দিতে পারবো। আর এই জন্য বাথরুমের যে সার্কিটটা এই জন্য এই সার্কেল বক্সে টাইনে দেন, ওটা কাটতে পরে আমরা এই সার্কিটটা মিলাই দেন। আর এই পাশে যে বেসিংয়ের যে সুইচ বোর্ডটা আছে, এই জন্য বাথরুমের সার্কিটগুলো আলাদা, সব দিকে একটা সার্কিট। ঠিক আছে, বেসিংয়েরটা আমরা এই সার্কেল বক্স দিয়ে নিয়ে এই যে এই সার্কেল বক্স আইনে দিই আইনে, এই জন্য এটার থেকে এটা পালানো আছে। এখান থেকে পরে আমরা এই পাইপ দিয়ে এই জন্য মিলানো আছে, এটা ডাইরেক্ট এই সুইচ বোর্ডে নিয়ে আসবো। বিষয়টা লক্ষ্য করবেন, ভালোভাবে দেখা যাচ্ছি। এই সুইচ বোর্ডের সার্কিটটা এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে গিয়া এই জন্য যে তারটা করানো, এই যে তার দিয়ে এই সার্কেল বক্সে ঢুকবো। আবার এই সার্কেল বক্সে যে তার আরেকটা এদিক দিয়ে ঘুরে ইটের গেছে, এটাতে এই দুই ডফের এক ডফে গেছে। ঠিক আছে, আরেকটা ডফ এই দুই ডফের আর একটা ডফ গেছে গেল এই এইচডিবিতে। আমরা এইচডিবিতে ওই সুইচ বোর্ডের সার্কিটটা বেসিংয়ের সার্কিটটা আমরা এমনিতে ঘুরাই আইনে এদিকে নিয়ে যাইতেছি। আবার তদ্রুপ এখানে একটা সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের সার্কিটটা এটা দিয়ে নিয়ে যায়, পরে এদিকে কাটতে আমরা মিলাই দিই। ঠিক আছে, এই বাথরুমের বোর্ডের লেগে একটা, বেসিংয়ের বোর্ডের লেগে একটা, আর এই বাথরুমের এই গলির লেগেই এই আরেকটা, মোট 3টা সার্কিট আমরা বাঁধে দিই। কেন যদিও 2টা সার্কিট দিলেই হইতো, কিন্তু এরা 3টা সার্কিট করাতে আমরা 3টা সার্কিট দিয়ে দিই। ঠিক আছে, বা 2টা সার্কিট দিলেও হবে, এখানে বেসিংয়ে শুধু এই একটা লাইটই জ্বলবে। আমরা 3টা না দিয়ে আমরা 2টা সার্কিটই দিলাম, যাতে এই দেওয়ালে একটা সার্কিট থাকে। হ্যাঁ, এই দেওয়াল পুরোটা এক্সট্রা সার্কিট, আর বাথরুমের দেওয়াল একটা সার্কিট। আমরা 3টা সার্কিট এনে দিতাম না, আহামরি তেমন কিছুই হইতো না। ঠিক আছে, এই দেওয়ালেরটা এই দেওয়ালের লগে কমন করুন, আর এই দেওয়ালেরটি এই দেওয়ালের লগে কমন করুন। কারণ কি জন্যে, যাতে একটা বন্ধ হইলে দুটোই বন্ধ হয়ে না থাকে। এই হলো টাচ, এই সার্কিট ঢুকাই নিলাম, শেষ। পরে তার বাইন্দে দেখাইতেছে। এটা হলো সার্কিটটা বানলাম হলো এই সুইচ বোর্ডে। এই সুইচ বোর্ডের সার্কিটটা আমরা এমনিতে নিয়ে এদিক দিয়ে বাইট করলাম, এদিক দিয়ে বাইট করে ওই যে আগে আপনাদেরকে দেখাইলাম কোন দিকে থেকে কোন দিকে নিয়াম। এখন 3টা সার্কিট 2.5 লাল কালো যা আছে সব দিয়ে দিলাম, BYM। ঠিক আছে, আর এটা হলো BYA।
আর এটি হলো BYM, ঠিক আছে। আর তারের এই পয়েন্ট তো বাংসি হই আরও আগে হই, ঠিক আছে। কোনটা কি তার, একজন কোডটা কি, একজন আর্থিংয়ের লোক এটা পার্থক্যটা লয়ে যাবে। এটা হলো BYM, একজন দেখছেন BYM 2.5 RM, ঠিক আছে। এটা হলো BYA, এটাই পার্থক্য, আর কিচ্ছু না। এটা ডাবল কাভার আর এটা হলো সিঙ্গেল কাভার, এই, ঠিক আছে। এই সার্কিটটা টানবো, এইদিকে আয়ো, এ টান দাও, টান দাও, টান দাও, দাও দাও, টান দাও, টান দাও, দাও, টানো, হ্যাঁ দূরে দাও, প্লাস দিয়ে দাও, প্লাস দিয়ে দাও, দাও, দূরে দাও, হয়তো একটু ময়লা আছে, হ্যাঁ দাও, হয়তো বাইরে এই আর্থিংয়ে তারটা ছুটাই দাও, এটা এলো বেদাল করতেছে, তারটা ছুটাই দাও, হ্যাঁ হ্যাঁ এলা একটু নামাও, এটা হলো এই সুইচ বোর্ডের সার্কিট, আমরা এর মধ্যে ঢুকাই লাইছি। আর এই ডিলাইকে আমরা এদিক দিয়ে ঢুকাইয়া মানে এদিকে তো আলে ধরে না নিয়ে তেমনি আনন্দ লাগতো না, মানে যেটা যে সিস্টেমে মিলে এলো অবস্থা। এখন আমরা দুটো অ্যাড করছি হলো বাথরুমের তার, বাথরুমের সার্কিটটা এটা সাথে আমরা দিয়ে দিতেছি, এই যে ওইখান থেকে 3টা হয়েছে না 5টা হয়েছে, হ্যাঁ মোট সুন্দর করে মিলাই দাও, দাও, হ্যাঁ টাইট লাগে বেশি, হ্যাঁ এই জন্য ওই দিক থেকে তার খুলে দিতেছে, একটা হলো বেসিংয়ের সার্কিট আর একটা হলো বাথরুমের সার্কিট। আর এদিক দিয়ে বাজিছে, এদিক দিয়ে পরে এই দিয়ে তারটা ঘুরে যাবো ডাইরেক্ট HDB-তে। না এদিকে বাইর করে নেবেন, দূরত কেটে দিন, দূরত কেটে দিন, পরে এটা এদিকে বাইর করে আমরা আউট করে দেবেন। এইদিকে তারটা এদিকে বাইরেছে, বাইর করে অনেক এদিকে বাইর করবো, এই দিন যেটা ডুয়ে গেছে, এই দিন যে তার বাইরেছে, হ্যাঁ এদিকে মিলে দাও, মিলে দাও, মুখ গেছে মিলে দাও, হ্যাঁ দাও, প্লাস টাইট লাগে, আরে বাবা এটা ইয়ে না বেশি, এই জন্য এদিকে বাইরে গেছে, এলা কাইটে লাগে কেন কাইটে সব দিলে সিলে বান্ধব, হ্যাঁ যাইতো না কেন বান্ধা ভালো না, এনে হলো হালকা করে বানছি যাতে এদিকে টাই দেন, আল্লাহ ভরসা। কিন্তু ব্যান্ডটা একটু ভাঙে লইবেন যাতে তার মুড়িটা না থাকে, আগে ব্যান্ড ভাঙে লইবেন। এই জন্য আমরা এই সার্কিট জোড়াতে সাইডে দিয়াম, ওটা একদম জায়গা, ধরো ওইখান থেকে দুই সার্কিট ঢুকছে, ঢুকে এদিক দিয়ে একসাথে হয়েছে, একসাথে হইয়া আর এই সার্কেল স্ট্যান্ড হয়েছে। এখন যে তার এটাতে একদম ডাইরেক্ট HDB-তে নিয়ে যায় আমরা, তারগুলা এখান থেকে এখন আসছে, ওই দিক থেকে এদিকে আসছে, আইসা এটাতে আসছে, আইসা এই জন্য আমি HDB-তে কতক্ষণ একটা আসি, তখন কিন্তু ডাবল হয়ে গেছে। এই আর এই যে টুকিং সুইচ বোর্ডের এটা কিন্তু কমন দিব, ঠিক আছে। দুটো সার্কিট দিয়া এনে লয়ে আইস, ঠিক আছে, দুটো সার্কিট দিয়া লয়ে আইস আইন নেই, এই যে বাথরুমের লাগে একটা তার গেল, এই জন্য হলো এই সুইচ বোর্ডটা এনে যদি আমরা কাটতে মিলান লাগবো, এই কারণে আমরা কমন দিয়ে এনে বাড়তি রাখতেছি, ঠিক আছে। এই জন্য এনে কমন দিতেছি, কমন দেওয়া বাড়তি রাখতেছি, কে লেগে এই সুইচ বোর্ডের লেগে দিয়া পরে আমরা এটা মিলাই দেওয়া লাগে। আর টুরফে দূরে দেন ভাই, আর টুরফে দূরে দেন, পরে নাহলে দিক বাইরে দেবো গা, একবার মাথার দিন আর টুরফে দিন, হ্যাঁ হ্যাঁ ওই একটু শর্ট হয়েছে গা, এই জন্যটা এমনি মিলাই পরে আপনাদেরকে দেখাই এমনি, ঠিক আছে। একটা করে টান দিয়ে সুন্দর করে মিলাই,
করার লাগে এদিক দিয়ে হালকা একটু টান দিলে তাতে ফিনিশিংটা বেলা ইয়ে হয়ে যাবে। তাহলে মাপ দাও, এই যে হ্যাঁ, এলাই তিনটা বললে তো দাও। এটি হলো এই বারান্দার সুইচ বোর্ড, এটার সার্কিট হলো এটা। হ্যাঁ, সুন্দর করে দিয়া বললে কষ্ট ম্যানেজ করে দাও। পরে আনা লাইট পয়েন্ট দিয়া এটা কাটতে মিলাই লাগবে শেষ। হ্যাঁ, এটা হলো এই সুইচ বোর্ডের সার্কিট ঝুলাই তৈলাম, ঠিক আছে। এখন অনেক কাজ করো, ওই দিকের থেকে এটা টান দেবো, একটা করে টান দিয়ে মিলাই লাও যাও। ওই দিকের এই কয়েল এটাতে টানতে হইব। হ্যাঁ, এটাতে দেওয়া টান দিন যা, সিঙ্গেল করে মিলাও, সিঙ্গেল করে মিলাও। আর এটা বাদ দিয়া সিঙ্গেল করে মিলাইলে সুবিধা হইব। দাও সিঙ্গেল করে সাইডে এটা বাদ দে। হ্যাঁ, আরেকটা আছে না, আর এটা বাদ দে দাও। না না না, এটা না, এটাও বাদ দে। হ্যাঁ হ্যাঁ, ওইসে হ্যাঁ, ওই সাইডে দুইটে দাও দাও, হালকা করে একটা। তুমি না টান দাও, তুমি টান দাও, দেখাও হয়েছে যাও, তুমি দাও। এখন এই দুইটা ধরে রেখে এই তিনটে সাইডে এটা তো নিউট্রালটা আর তিনটা জয়েন দিতে হইব, কারো আর তিনটা জয়েন দিল। ওকে আর ওকে আস্তে আস্তে আজ যাতে ফেসো না করে। হ্যাঁ যাগা যাক, এটা হলো বেসিং এর সুইচ বোর্ডের সার্কিট। টান দাও। হ্যাঁ অফ ঠিক আছে। হ্যাঁ টান দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিতারের লকেটটা। হ্যাঁ হ্যাঁ, টান দাও। আচ্ছা তাক এখন এখানে লেগে এই কালোর লেগে কালো, লালের লেগে লাল দিয়া, তাহলে আমরা ইহানো আর ইটারে টাইনে নেওয়া লাগলো না। এর লেগে আমি চাইতেছি যে দুইটা আলাদা ধরলে কোনো সমস্যা হইলেও আমরা দ্রুতই ভাইয়ালে তার উপর। আর কোনটার লগে কোনটা কমন করলাম এটা কোনো সন্দেহ থাকলো না, এর লাগে আগে এটিরে ফাটাই দিছি। তিন বাথরুমের লাগে এখানে সার্কিটটা বাহরা, এটা সুবিধা হইব। হইব আমরা তার হরণ লাগতেছে না, খালি একটু কাটতে ডোয়া দেন। হ্যাঁ, আর যে কোনো লুক ফিনিশিং দিবার লাগে সুবিধা। তার সার্কিট অবশ্য 1.5 দিলে হইতো। অনত তো কমন দেখে মনে 2.5 ওই দিতে আছে আর কি। চিন্তা করছি যে কমনে দিতে হইব, 2.5 টাক। হ্যাঁ, এলা বাকি দুইটা টান দাও 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 দাও। হ্যাঁ, আর দেবো তাক আর যাইতো না, শেষ। এটার মাপ দেয় যে সুইচ বোর্ডের লাগে মিলায়া একটু বড় রেখে ধরে কাটুন, একটু ঘুরে গাড়ি আইব, একটু বড় রেখে কাটুন, আর একটু বড় হন। হ্যাঁ, পরে এদিক যেমন ঘুরে গাড়ি যে যাই হোক তেল লাইটারে সুন্দর করে আনো বললে তুই এখন আর এই জামালাটা আমরা গেলাম না। সবগুলো যদি জায়গা ছিঁড়ে পড়তো তো এইরকম ধুলে থাকলে না।
এই দুইটা সার্কিট এটার লগে একটা কমন আর এইটার লগে কমন। আর মেন দুইটা সার্কিট হলো এই দুইটা। এটা দিচ্ছি হলো গল্লি সার্কিট, এদিকটা এই বেসিংয়ের সার্কিটের লগে এটা কমন, আর এই বাথরুমের লগে এই বাথরুমের সার্কিটের কমন। তার মানে আমার এই তার টানার যে ভেজাল আছে এটা শেষ। পরে দেখালি পয়েন্টগুলা ঢুকবো এদিক দিয়ে ঢুকে সুন্দর করে রেখে থাকে কই এইচডিবি, এই মধ্যে ডাইরেক্ট এইচডিবি দিয়েছে। এইচডিবি কদ্দুর কি রাখছি এটা তো দেখছি, অত বাইঙ্গা দেখানোর কিচ্ছু নাই। হ্যাঁ, এই দুইটার লগে এই দুইটা কমন হয়েছে, এই আর কিচ্ছুই না। এই সাইডটার লগে এই সাইডে কমন হয়েছে, এই সাইডটার লগে এই সাইডেরটা কমন হয়েছে, ঠিক আছে। এই জন্য এটা তো ডবটা দেওয়ালের বাইরে পড়ছে, তার লাগে তো এই দেওয়াল লাগতেছে ফিনিশিং গ্রুপে কাইটটা এটার লগে মিলাইয়া সুইচ বুটে আনিয়ে ঢুকাই। এখন এই বাথরুমেরটা এই বাথরুমের লগে মিলাই দেবে। এটাও একটু কাটতে দেওয়া লাগবো, জুলাই তো আর কারণ হচ্ছে ডবটি মিলছে না। যদি দেওয়ালের লগে মিলতো তাহলে এই সমস্যাটা হইল না। এটাও একটা সার্কিটের লগে মিলাই কাটতে লাগবো, ধর লাগে সুইচ বোর্ডের লগে মিলাই কাটতে লাগবো। তাইলে এই কাজ ওকে। পয়েন্ট তো বেশি না, পয়েন্ট শুধু খালি একটা দেখা মনে টাইম নাই। এই জন্য এইচডিবির দিকে পয়েন্টটা আসছে এদিকে, এদিকের দিকে আয়া এখানে এদের সার্কিটটা দিছে, একটু টুকেন বোর্ডের সার্কিটটা দিচ্ছি। এই সার্কিটটা দিয়ে আবার একটা সার্কিট দিচ্ছি এখানতে দিয়া এদিকে আবার সার্কিট দুইটা ঝুলানো, মানে এই সাইডটা সার্কিট ঝুলানো মূলত টানছি দুইটা কমন। এই সাইডের দুটোতে সাইডে কমন, এই সাইডের দুটোতে সাইডে কমন। আর এখন টানবো হইলো পয়েন্ট। হ্যাঁ, এই একটা সার্কিট দিয়ে সবগুলা লাইট জ্বলবো, সব কিছুই চলবো, ঠিক আছে। আর এই সাইডের একটা তার দিলো এই সুইচ বোর্ডটা চলবো সার্কিট দিয়ে, এলো হিসাব। আর পয়েন্ট কীভাবে টানে এটা টানার করে দেয় এমনি, এটা তেমন কিছুই না। এদিকে এদিক দিয়ে আইনে এই হোল দিয়ে একটা তার বানিয়ে দিব, এই একটা লাইট আর কিছু নাই। হ্যাঁ, আর এই জন্য সুইচ বোর্ডে ঢুকে দেবো, এই কাজ, ঠিক আছে। আপাতত একটু কাটলো, পরে একটা অ্যাড করে দেখাইতেছি। এই জন্য লাইট পয়েন্ট একটা টাইমছে, দুটো টাইমছে, আমি দেখাই যেমন এটাতেই নিউট্রালগুলো উঠে জয়েন নিচ্ছে। একটা হলো সুইচের দিকে মানে লাইটের টিকে আসছে, আর একটা হলো সুইচে কারেন্ট দিবার লাগেছে সার্কিট থেকে আসছে, ঠিক আছে। এই জন্য এই দুটো তারই আর নিউট্রালগুলো সবাই জন্য কমন যাচ্ছে, পাইপের ভিতরে বইটা মারি দিচ্ছে। আর এই জন্য এদিক দিয়ে কিন্তু এই জন্য ফেজ নিউট্রাল আইছে, দুটো তার এই জন্য এদিকে আইছে, এই জন্য স্যার লাইটের লেগে, ঠিক আছে। এই জন্য একটা কালো, এই জন্য একটা লাল, ঠিক আছে। কালোটা জয়েন হয়েছে কই, কালোটা জয়েন হয়েছে গেল উর্ফে জয়েন হইয়া, হ্যাঁ, লালটা নেমে থাকে নিচে। আর লালটা সার্কিটের লোকে কমন হয়ে নেমে উঠছে নিচে, ঠিক আছে। কমন হয়ে এই জন্য এটাও সেম সিস্টেম, দুটো নামাই দিচ্ছে আর একজন লাইট পয়েন্টটা দিয়ে দিচ্ছে। আর এটা এখনো দেয় নাই, এটা দিলে সার্কিটটা এনতে জয়েন দিয়ে নামাই দিব। আর মেইন সার্কিটের আইনি এটা জয়েন দেওয়া লাগবে, তাহলে সব দিতে পায়ে লাগবে। আর লাইট পয়েন্টগুলো এইভাবে টান হইতেছে, ওই দিকেও টান হইতেছে। এগুলো দেখানোর কি আছে বা দেখা মনে সমস্যা নেই, পরে দিতে, ঠিক আছে। কাজ এদিক দিয়ে করতেছে এরা, করো। ডোয়াইছি আপনারা যদি লক্ষ্য করুন, এই যে একটা ব্যান্ড করে এখান থেকে ডোয়াইছি, ঠিক আছে। কেন অ্যাডজাস্টমেন্টও দিতে পারে, লাইটও দিতে পারে, এটার কোনো শিউন নাই। এই জন্য একটা পয়েন্ট টাইনে তুলে লাগে করছে, এলাকা আমরা একটা পয়েন্ট টানতে আসছি। আর এখানে একটা ভাঙছিল ফাইভটা, এখানে বেসিংয়ের একটা লাইট দিয়াম, এই কারণে এই ফাইভটা ভাঙ্গার জন্য আমরা বেসিংয়ের লাইট দিয়াম। এই জন্য অনেক এদিক থেকে রয়েছে যাতে এদিকে টাইনে বাউট পারি, ঠিক আছে, সুবিধার্থে। এই জন্য পয়েন্ট যদি টান দেয় এই জন্য তার কিন্তু দেখতে আসি, ঠিক আছে। এই হলো এটার অবস্থা। এই মাথা ড্যামের দিয়ে সুন্দর করে দিয়ে একটা নিউট্রাল একটা ফেস, ঠিক আছে। এই ঢুকতে জোর ফাইলে দিকতে পাইপ বাইন্ডা দেবো গা, এই জন্য তারা বেশি বড় রাখবো না। এই এখন আমরা এটা সুইচ বোর্ডের মাপে কাটতে লাগবো, এই এদিক দিয়ে পাইপ দেওয়া, ঠিক আছে। এদিক দিয়ে আইন এই মাপ দেওয়া সুন্দর করে, এই জন্য বুট সার্কিট টাইনে দিলে রয়েছে। আর এই জন্য বুটটাকে মাপ দিয়ে কাটতে লাগবো, ঠিক আছে। এই হলো এটা কি সাপ বরাবর। পয়েন্ট টাইনে লাও, হ্যাঁ, আল্লাহ আল্লাহ এই দুটো কাটতে লাও এক সমান করে। হ্যাঁ, মাপটা ধরে রাখো। হ্যাঁ, শেষ। হ্যাঁ, এটা পয়েন্ট টাইনে দেবো, টাইনে এটা বিত্তে মারে দেবো। আমি এটা করতে আসি, কি করা লাগে না, লালটা দেবো, শুধু লাল কয়েলটা দিকে রাখো। হ্যাঁ, এটি সাইডে দেবো, লাল কোনটা,
ঠিক আছে, আমার একটু কষ্টিপ দিও। হলো পনে মাপ দিলছি, পনে মাপ দিয়া এলা এদিক দিয়ে রাখবাম, এদিক দিয়ে রাখি এই জন্য সার্কিটের সাথে এমনি মিলাই দেব। এই জন্য আমরা এই সোজা ভাঙ্গেলতেছি, পরে আমরা তার ঢুকাই। আমরা এইদিকে আনিয়ে তারটা বাহিরে রাখবো, খুব তারটা বাহিরে রাখবো। এই বেসিং লাইটে লাগে, নিউট্রাল এটাতে কমন মেরে দেন, এই বেসিং লাইটে লেগে ঢুকাই দিচ্ছি। বেসিং লাইটের তার বাইরে গেছে আমার, না বেসিং লাগে আর হরণ লাগলো না। নিউট্রাল জোড়া দেওয়া আর একটা দিচ্ছি লাইট পয়েন্ট, হ্যাঁ না সিন্ধু ডে এখানে তিনটে হয়েছে, তিনটে হয়ে দেখতে পাইছে। পরে আমরা এটা লগের দিয়া সুইচ বোর্ড ঢুকাই দিলাম, ঠিক আছে। এই সুইচ বোর্ড আমরা এখানে দুরস্তিস রেখে দিলাম, কারণ এটা আমরা কাটতে হইব, কাটতে মিলাইতে, কারণ আর সেদিকে নিলাম না। আর নিউট্রালটা এখানে কমন করে লাইটে লাগিয়ে আর এখানে তো এই জন্য বেসিংয়ের পয়েন্টটা ইয়ার পয়েন্টটা দেওয়াই দিলাম, এক্সাস্ট ফ্যানের পয়েন্টটা আমি নিচে রেখে দেওয়া যাচ্ছি। কোন দুটো পয়েন্ট টানছি এখন, ঠিক আছে। এই পয়েন্ট হলো এটা, আর এই জন্য বেসিংয়েরটা আইন এনে রাখছি, হ্যাঁ একটা নিউট্রাল করে দুইটা ফেস করে এনে রাখছি। রাখকে ওই যে সার্কিট সহ ওই মধ্যে নামায়া এই জন্য 5টা আইন নেয় এই সুইচ বোর্ডে ঢুকায়, ঠিক আছে। আপাতত এই কাজটা করে রাখছি এতটুকুই, ঠিক আছে। আপাতত থাক, পরে দেখা যাক কী হয়। আর এগুলো পয়েন্টটা তো যে দেখালাম এগুলো আর তেমন কিছু নাই, এর মধ্যে নামায় আইন নেয় ডাইরেক্ট, এর মধ্যে নামাইবো কাটতে 5 দিয়া, ঠিক আছে। এই একটা সুইচ বোর্ডের তার, এই জন্য এটা হলো পয়েন্ট আর এটা হলো সার্কিট, একদম সুন্দরভাবে বোঝানো আছে কীভাবে প্রত্যেক টাইমটি সব দেওয়া আছে। এই জন্য এটা কী করছি, কাটতে এখন মিলাই যাচ্ছি। লাঞ্চের আগে কী করছি, আর এখন হলো কাটতে এটা মিলাই দিতেছি, মিলাই দিয়া তারপর হলো আমরা অন্য কিছু করবো, ঠিক আছে। মানে একদম কাটতে কেমনি ফিনিশিং দেয়, তারটায় বুড়ো নামায় দেয়, এই জিনিসগুলোই আমরা দেখাই যাচ্ছি, ঠিক আছে। এই হলো এটার অবস্থা, দেখছেন। কাটতে এদিক দিয়েও কাটতে লাইছি, কাটতে এই যে একদম একটু জেড কাজটা কীভাবে বোঝানো যায় আপনাদেরকে, এইভাবেই বোঝাইতেছি। এদিকে যে কাটছি এটা লাইট পয়েন্ট, আর এটা দিল সার্কিট টাইমে নামাই দেন, নামাই দেয় এই জন্য এদিকে নিয়ে আম, ঠিক আছে। এই জন্য বুটটা আর এগুলো তো দেখছেন, এই জন্য এগুলো এদিক দিয়ে ঢুকবো সার্কিট, এগুলো তো টানলাম কইলামই আর কি কমু, ঠিক আছে। দুইটা সার্কিট ঢুকাই দিন, এদিকেরটা এদিকে কাটতে মিলাম, ঠিক আছে। এগুলো কাটতে রাইলাম, এরপরে এই জন্য এদিকে একটা বুট দেবার দরকার, এগুলো কাটলাম, আর এগুলো তো এই জন্য কাটলাম, ওই দেখাইলাম, হ্যাঁ। কাটতে ভাঙ্গে সুন্দর করে ফিনিশিং দেন। এটা 5 দিতে পারি নাও দিতে পারি, কোনো শিউর নাই, কারণ কোনো রকম এটা যদি বি হয় এম তার, এই কারণে মনে করেন যে কোনো সমস্যা নেই, কোনো রকম এটা করতালেই হইল। এই জন্য সার্কিটটারে এই জন্য 5 দিয়ে সুন্দর করে এই যে নামাই দিছি, এই যে নামায় অনেক এদিকে লয়ে যাম গা, আর এই জন্য একটা লাইট পয়েন্ট দিছি, ঠিক আছে। এটা কীভাবে ফিনিশিং দেয় এই জন্য এটা দেখাবার লাগে, এই জন্য কাটতে মেশিন দিয়ে কাটতে এই দেখালাম তো বাইঙ্গা এই জন্য সুন্দর করে 5 দিয়ে এনে তৈছি। পরে এই জন্য এনে পয়েন্টের তার আছে আর এনে সার্কিটের তার আছে, এটা মিলাইয়া সব দিয়ে সুইচ বোর্ডে নেমকা, ঠিক আছে। নিয়ে আপনাদেরকে নিচে থেকে ভিডিওটা দেখা যাচ্ছে, মুরফে থেকে করছি, এর লাগে একদম কাছে দেখাইলাম যদি কেমনে কী করলাম। আমরা এটার একদম প্রপারলি ফিনিশিং দিচ্ছি। আর এই যে একটা 5 দিয়ে রাখছি, এনে অন্য হতে তার আইব, তার কারণে এটা দিয়ে রাখছি। আর এটা যেটা দিছি এটা তো একদম মিলাই মনে করেন যে এনে লইছি, ঠিক আছে। এই হলো অবস্থা, এগুলো করবাম, কিন্তু আগে এটা শেষ করে লই, শেষ করে পরে আমরা এগুলো করবো। আগে এই তারটি আমরা সবটি ঢুকাইলাম, ঢুকায় পরে আপনাদেরকে দেখা যাচ্ছে উনি আনতে বাইঙ্গে অনেক জন্য তার টানবাম। এই ছোটো টেবিলটা এই সুইচ বোর্ডের রমে লাগাবো, লাগাই যে এটা ই হলো। এই জন্য আমরা 5 বাইঙ্গে তার ঢুকাই লাইছি, অনেক আনতে গেলো টান দিব, আর আনতে গেলে আমরা বাঁধতে দিয়েছি। হ্যাঁ টান দাও, আস্তে আস্তে দাও, ওপ ওপ, হ্যাঁ দাও, ওপ ওপ, একটা ঢুকাই, হ্যাঁ তাহলে টান দাও আস্তে আস্তে, মানে হ্যাঁ তোমার এত শক্তি রেখে, বুঝছো। ওপ, হ্যাঁ হ্যাঁ দাও, টান দাও, টান দাও, ওপ, এদিক দে, হ্যাঁ দাও দাও, আচ্ছা একটা করে দাও,
একটা করে আমি দিই, ঠিক আছে? না আরেকটু দাও মিলে দেয় তার দাও 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 ওপ ওপ, ঠিক আছে? এই আমি দিতে বাইরেছে পরে দিতে আমরা কেন নামাই দিলাম, ঠিক আছে? এই হলো অবস্থা। এই জন্য অতক্ষণ যে করলাম এই জন্য এটা ফিনিশিং দিলাম, দেয় এমএ দিয়ে নামাইছি, সার্কিটটা যা আছে এমনি নামাইছি, নামায়া এই জন্য এটা এমএ দেনছি, এমএ দেয় না এই জন্য সুইচ বোর্ডও এখন ডুয়াই দিন, ঠিক আছে? সুইচ বোর্ডও ডুয়াই দিলাম। এখানে যেমন একটা সিলিং লাইট দিছি আর একটা লাইট ওই পাশে, এই লাইটের তারটা আমরা এই তারের লগে মানে পাইপের মাথাতে রেখে দেন, লাইটটা দিয়া বাকি সবগুলো তারের এই জন্য এটা নামাই দেন, এটা নামাই দেয় তো সেখানে পাইপটা ফাড়ায় সুন্দর করে নামাই দেয়। এটা দেখানোর তেমন কিছুই নাই, আমি কারো এটা করতেছি, করে পরে আপনাদেরকে দেখাইতেছি যে আমার এই একটা সুইচ বোর্ড টানা শেষ। এটা টানা মানে আমার এই বাথরুম প্রথম তো আগে দেখাইলাম, এগুলো তো আগে দেখাইলাম, ঠিক আছে? আর এটা যেমনি করবাম সেম মনে হয় যে ভিডিও কিন্তু এইভাবে মিলাইম, ঠিক আছে? এর লাগে একটা জিনিস দেখাইতেছি সুন্দরভাবে একদম তার টানাতে জিয়াই তারাতে দৌড়ে সব কিছু মিলাইয়া আমি দেখাইলাম, দেখানোর চেষ্টা করলাম যতটা যেভাবেই পারি দেখায়া। এই জন্য এইটার ভিতরে ডোয়া দিলে আমার সার্কিট টানার কাজ শেষ, একটা সুইচ বোর্ডের কাজ শেষ। এই জন্য আমি নিউট্রাল কমন করে ওর ফেটার লেগে এই জন্য তার কিন্তু ডোয়াই দিছি, এমন হলো তারগুলো খালি আপনাদের ঢুকিয়া নিচে বুড়ো দেয় পোকা, এই জন্য তারগুলো ঢুকতেছে ডোয়া, এই জন্য বুড়ো আমি দিতেছি। হোপ দাও হালকা হালকা করে দাও, হালকা হালকা করে, হ্যাঁ দাও 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 সুন্দর করে তার যাতে না ছিলে, মিলাই হ্যাঁ দাও, সুন্দর একটা টান দাও, দেবো, হ্যাঁ দাও 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 আরেকটু দাও, হয়েছে, তাক। এগুলোতে আমরা X-Ball 5 খাওয়াই পারতাম, কিন্তু কোম্পানি দেয় নাই, তার জন্য X-Ball 5 খাওয়ানো হয় নাই। আর যেহেতু BOM তার, এই কারণে X-Ball 5 খাওয়ানোর দরকার নাই। এখন এটা কী করবাম, এদিক দিয়ে মাপ দিয়া, এই যে মাপ দিয়া এখানে রেখে দেন যাতে ওই লাইট পয়েন্টটা সোজাসুজি, হ্যাঁ এখানে একটা লাইট পয়েন্ট হয়ে যায়, ঠিক আছে? আমরা কিন্তু এই জন্য তারটাকে এমনি ঢুকাইলাম, সম্পূর্ণটাই দেখাইলাম, ঠিক আছে? এই জন্য ঢুকাই এই জন্য সুইচ বোর্ডে নিয়ে রাখলাম। এই আমার একটা সুইচ বোর্ডের কাজই মোটামুটি কমপ্লিট। আমি নিচে গিয়ে দেখাইতেছি কীভাবে করছি, আগে তারটা মাইপ দেয় কাইটটা বললে তো এই দিই এলো অবস্থা। এই জন্য যদি লক্ষ্য করেন এই সুইচ বোর্ডটা কোন লাইনগুলো টানছি, এই একটা লাইট পয়েন্ট, এই একটা লাইট পয়েন্ট দুটো, এই একটা লাইট পয়েন্ট বেসিংয়ের উপরে, এই জন্য বলাই দাঁড়ানো দেখায়, এই জন্য বলাই, ঠিক আছে? আর এই একটা লাইট পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট দেখ, লাইট পয়েন্ট দেখ, যাই দেখ, এটা দুইটা লাইট, এই জন্য লাইট পয়েন্ট, এই জন্য এখানে একটা লাইট দুইটা, আর এই জন্য একটা সিলিং হোক, আর আরেকটা হলো সিলিংয়ের এখানে ঝোলাই রাখছি কাইটটা পরে মিলাই দিব। এখানে সাইডটা লাইট পয়েন্ট আর দুইটা নিউট্রাল আমরা কুচ করুন, এই জন্য 1 2 3 সাইড, ধরেন এই সাইডটা লাইট পয়েন্ট আর এই দুইটা হলো নিউট্রাল। তাহলে এই জন্য আমি একটার লোক একটা কমন করে দিয়েছি 6টা তার, আর ইডি হলো সার্কিট, ঠিক আছে? ইডি হলো সার্কিট, ঠিক আছে? 3টাতে হলো কারেন্ট আইসে আয়া এই দিতে যাইব, আর এই নিউট্রাল হলো কমন হয়ে যাবো, আর এই যে সাইডটা সুইচ টুকেন করে সাইডটা সুইচ মেরে দিব, শেষ। এখানের কাজ হলো এই সুইচ বোর্ডের কাজ হলো আমি প্রত্যেকটাই আপনাদেরকে বুঝাই দিলাম। এই জন্য এটা হলো সাইডটা ফেস, আর সাইডটার লোকে দুটো নিউট্রাল দিচ্ছি, হ্যাঁ লাইট পয়েন্টে দুটো নিউট্রাল, আর এই 3টা হলো সার্কিট। এই মোড হইলো এন আপনার সাইড 2 6 আর 3 9, এই 9টা তার, ঠিক আছে? এই জন্য আরেকটু সহজে বুঝাইবার লাগিয়া এটা সার্কিট, আর এই 3টা হলো বেসিংয়ের লাইট হলো দুটো হলো নিউট্রাল, দুইটা ফেস একটা নিউট্রাল, এই জন্য কালারটা হলো নিউট্রাল, মানে নিউট্রালটা হলো কমন করে দিচ্ছি এটার লগে। আর এটি হলো দুইটা সিলিংয়ের লাইট, এই জন্য একটা নিউট্রাল, এই জন্য দুইটা ফেস, ঠিক আছে? এটাতে ধরেন দুইটা সিলিং জ্বলবো, আর এটাতে দুইটা বেসিং জ্বলবো, ঠিক আছে? আর এটা হলো পাওয়ার। এই হলো সুইচ বোর্ডের একটা তার কীভাবে টানতে হয়, সবগুলা পাই টু পাই বাইঙ্গে হিসাব করে দেখাইলাম, ঠিক আছে? অ্যান্ড আমি চিহ্ন রাখছিলাম, এই কারণে আলাদা করে আপনাদেরকে দেখাই দিলাম। ধরেন এন 3টা তারের মধ্যে একটা নিউট্রাল দুটো ফেস, একটা নিউট্রাল দুটো ফেস, আর এটি হলো সার্কিট, ঠিক আছে? এই একটা কাজ কীভাবে করে কমপ্লিট করে এই কমপ্লিট আপনার দেখাইলাম। এদিক দিয়ে ওই অবস্থায় এগুলো করবাম, সব ফিনিশিংটা করলে সবই সুন্দর দেওয়া যায়, তাহলে এলোমেলো বোঝা যায়। এটা এ পর্যন্তই রাখলাম। মোটামুটি এই গ্যাপটা শেষ করলাম। এই জন্য সিলিংয়ে খালি এটা কাটার বাহির হয়েছে, আর নাহলে এমনি এই জন্য এটা কাটতে বাথরুমের সার্কিট এমনি মিলাই, এই জন্য এমনি আইনে মিলাই তৈরি দিয়েছি। এই জন্য এই বাথরুমগুলো এবার মিলাইছি, বাথরুমগুলোর তো আর বেশি কাজ নাই, এই জন্য এটা হলো মশলা মারছি না,
মিলাই রাখছি, মিলাই এই বাথরুমের শুধু একটা লাইট, আর কিছুই না, তেমন কিছুই নাই। এগুলো এই সব মিলাই করে আমি দুটো সার্কিট মিলাইলাম, মিলাই দেখাইলাম যে এইভাবে এই মিলান লাগে। বোঝা যাওয়ার কোনো ক্ষমতাই নাই, যেটা কই দিয়ে মিলছে দেখছেন, একদম ফিনিশিং দিয়া প্লাস্টার দিয়া একদম কিন্তু ওটার মতোই দেখা যায়। ঠিক আছে, এই যে তারগুলো কই দিয়ে ঢুকছে, কেমে ঢুকছে, এগুলো তো যতটুকু পারি দেখাইছি। ঠিক আছে, আশা করি বাথরুম টানা নিয়ে আর ভিডিও দেওয়ার দরকার নাই। এই দুইটা বাকি, এই দুইটা কালকে করবাম বা পরবর্তীতে করবো আমরা। আজকের মতো এখানেই কাজ শেষ করব। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুইচ বোর্ডের সার্কিট টার্কিট এদিক দিয়ে আয়া, হ্যাঁ আবার যদি দেখা একটু এদিক দিয়ে আয়া, এখানে আইসি সার্কল বক্স, সার্কল বক্স এই সার্কল বক্স, এই সার্কল বক্সটা এখান থেকে আইসা ডাইরেক্ট চলে গেছে এই দিন এইচডিবিতে। দেখছেন এইচডিবিতে আমরা দেখাই একটু দাঁড়ো গিয়া। এই জন্য এটা হলো মেন লাইন, আর মেন লাইনের লগে হলো এই দুইটা সার্কিট আসছে। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে, নতুনভাবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।